সালাম দে। আসসালামু আলাইকুম দুলাভাই। ঠিক আছে। থাক বাপ থাক। দেখছস? সালাম দে। আব্বা কেমন আছেন আপনি? শরীরটা ভালো? আছি ভালোই আছি, তুমি তো ভালো আছো? আব্বা আমি তো চেষ্টা লোক খারাপ থাকতে পারবো না। আপনার মতন একটা শ্বশুর, একটা সম্ভ্রান্ত, একটা টাকা পয়সাওয়ালা শ্বশুর যার কপালে জুটে, তার জীবনে তার দুঃখ থাকে না। হ্যাঁ, সে খারাপ থাকতে পারে? কে মা, কথা কি মিথ্যা হয়েছি আমি? না বাবা, একদম সত্য কথা কইছ। আচ্ছা সুমি, তুমি একটা কাজ করো। তুমি আব্বার কাছ থেকে 500 টাকা নিয়ে ওই যে বাইরে ব্যানওয়ালাকে দিয়ে আসো, ব্যান ভাড়া। কি কোন দুলাভাই? এন থেকে এনাইতে ভাড়া 500 টাকা? আরে বুকা, ভাড়া 100 টাকা, 400 টাকা বকশিস। অবাক হওয়ার কিচ্ছু নেই, কারণ আছে। আমি হানিফ সর্দারের একমাত্র জামাই, তার একটা মান সম্মান আছে। এই যে তাকে 400 টাকা বকশিস দেব, রেজাল্টটা কি সেটা একটু বুঝো। সে তো 4000 মানুষের কাছে আমার শ্বশুরের গুণগান করবে, মাত্র 400 টাকা এত বড় একটা অ্যাডভার্টাইজ। কি বুদ্ধি তোমার, দেখ তুমি বুদ্ধিটা কি? হ্যাঁ আম্মা, কি বুদ্ধিমানের কাজ করছি না? হ্যাঁ হ্যাঁ বাবা। তুমি টিয়াটা দিয়ে কি দুলাভাই, বসে 400 টাকা কি আপনার আয়না ফেরত দিতাম? দেখছো আম্মা, সুমি কিন্তু বড় হয়ে গেছে, কেমন দুষ্টামি করতেছে। হ্যাঁ, অবশ্য শালিরা তো এরকম দুষ্টু তো করবোই। হ্যাঁ, তা নাহলে কিন্তু শালি দুলাভাই সম্পর্কটা জমে না। সুমি যদি না থাকতো তাহলে আমি হারে হারে টের পাইতাম। কি সুমি, কথা ঠিক না? আমনি কি আর ব্যাটিক কথা লুক না কিতা? যাই টাকাটা দিয়ে যা। আম্মা, কোনো কারণে আব্বার কি মনটা খারাপ নাকি? তো এইবার খারাপ লাগলে কোনো অসুবিধা নাই। এবার মিশনটাই নিয়ে আসছি, আব্বার মন ভালো করার মিশন। আসলে আম্মা, এবার আমরা মিশনটা হইতেছে। ও শুনুন না, কি ফুল? তুমি আগে হাত মুখটা দো, খাওয়া দাওয়া করো, পরে মিশন লয়ে কথা কইও। আচ্ছা আচ্ছা, তাহলে উঠো।